পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন আজকে তোমাদের গণিত ক্লাস দ্বিতীয় অনুশীলনী 2 এর যে অঙ্কগুলো এর আগে করেছিলাম তার পরবর্তী থেকে অঙ্কগুলো করে দেব। যেমন অনুশীলনী 2 বইয়ের 11 পৃষ্ঠার তোমাদের 1 নম্বর অঙ্ক, এখানে 12টি ভাগ অঙ্ক দেওয়া আছে। আমি সবগুলো অঙ্কই তোমাদেরকে করে দিয়েছিলাম। এখন দেখো বইয়ের 2 নম্বরে আছে সঠিক কিনা যাচাই করো। এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা আগের পৃষ্ঠাতে কত পৃষ্ঠায় যেন এরকম আমরা দেখে আসছি এবং তোমাদেরকে সমাধানও করে দিয়েছি। এরকম সঠিক কিনা যাচাই করো, হ্যাঁ, বইয়ের 8 পৃষ্ঠায় নিচে অঙ্কগুলো দেওয়া আছে এবং এগুলি তোমাদেরকে আমি সমাধান করে দিয়েছি। ঠিক একই রকমের এখানে অনুশীলনীতে আমাদের দেওয়া আছে 2 নম্বর অঙ্ক, সঠিক কিনা যাচাই করো। এখানে আছে আমাদের কত, 29,845 ভাগ 293, এর ভাগফল 101 এবং ভাগশেষ 252। এখন এই সংখ্যাগুলো দেওয়া আছে। এখন এগুলো আমাদের সঠিক কিনা সেটা আমাদের যাচাই করতে বলছে। তাহলে এখন আমরা সঠিক কিনা যাচাই করব কীভাবে? তাহলে আমরা অঙ্কটাকে আগে করে দেখব। যদি আমাদের ভাগফল এবং ভাগশেষ একই আসে, মানে এখানে যেটা দেওয়া আছে এটি আসে, তাহলে বলবো হ্যাঁ সঠিক। আর যদি দেখি এটা এখানে যা আছে এটা যদি না আসে তাহলে বলবো না, সঠিক না। তাহলে আমাদের এটা নির্ভর করবে আমাদের এখানে কি আছে তার উপরে। তাহলে অঙ্কটাকে আমরা লিখি। দুইয়ের 1, দুই 9 8 4 5 ভাগ 2 9 3, এই অঙ্কটা দেওয়া আছে। এখন এটাকে আমরা ভাগ করব। এটাকে আমরা অন্য জায়গায় এখন ভাগ করি। এখানে আমরা বইটা রাখলাম রেখে 200 নিচে করি এটাকে। এখানে 293 দ্বারা 2 9 8 4 5কে আমরা ভাগ করি। এখন দেখো 293 298 মধ্যে কতবার যায়? একবার যায়। তাহলে আমরা এখানে লিখলাম 1 দিয়ে 3 9 2, বিয়োগ করলে এখানে কত থাকে? 5। 3 আছে কত হলে 8 হবে? 3 4 5 6 7 8, 5 হলে হাতে নাই আর কোনো কিছু আমার মিলল না। এখানে আনলাম আমরা 4 কেটে। তাহলে এখন 4 যখন কেটে আনলাম তাহলে আমাদের হলো কত? 54। সেই 54-র মধ্যে কিন্তু 293 যায় না, অর্থাৎ 293টা বড়। যেহেতু বড়, এখানে আমাদের ভাজ্যটা ছোট হয়ে গেল। তাহলে এখানে যেহেতু যায় না, তাহলে আমরা এখানে কি করব? শূন্যবার দিব। এটার বরাবর শূন্য দিলে, শূন্য দ্বারা এই পুরাটাকে গুণ করলে শূন্যই হয়। এবারে বিয়োগ করলে কত থাকে? 54 থেকে শূন্য বিয়োগ করলে 54ই রয়ে গেল। এবার আনলাম আমরা উপরের এই 5 কেটে। এখন আমাদের এই পুরা রাশিটার মধ্যে 293 মধ্যে 545-এর মধ্যে 293 কতবার যায় দেখি আমরা। 2বার যায় কি না আগে চিন্তা করে দেখি। 2 যদি যায় তাহলে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 8 হাতের হলো 1, 2 দুগুণে 4 আর 5। তাহলে আমাদের থাকে কত? 586 হয়, কিন্তু এখানে আছে আমাদের 545। তাহলে আমাদের এখানকার এটা বেশি হয়ে যায়। তাহলে আমরা কতবার দিব? এটা অবশ্যই তাহলে 2বার যাবে না, তাই না? তাহলে আমাদের এখানে 1বার নিব। 1 দিয়ে এটাকে গুণ করলে 3, 3 1 3, 1 দিয়ে 9কে গুণ করলে 9, 1 দিয়ে 2কে গুণ করলে 2, বিয়োগ করি। 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। 9 আছে কত হলে 14 হবে? 9 10 11 12 13 14, 5 হলে হাতের হলো 1, 2 এর 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। তাহলে 252 আমাদের ভাগশেষ রয়ে গেল। তাহলে উত্তর ভাগফল কত দেওয়া আছে? 101 এবং ভাগশেষ 252। কিন্তু আমাদের বইতে কি বলছে? ভাগফল 101 টি কি আছে, ভাগশেষও 252। তাহলে আমাদের বইতে আমাদের যে কথাটা দেওয়া আছে এই কথাটা তাহলে সঠিক। ভাগশেষ এত, যা প্রদত্ত ভাগফল ও ভাগশেষের সমান, যা প্রদত্ত ভাগফল এবং ভাগশেষের সমান। সুতরাং
এখানে উত্তর এখানে লেখা উচিত না, ভাগফল এত এবং সুতরাং দিয়ে দিই, সুতরাং ভাগফল এত এবং ভাগশেষ এত, যা প্রদত্ত ভাগফল ও ভাগশেষের সমান। অতএব গাণিতিক বাক্যটি আমাদের বলছে কি সঠিক কিনা যাচাই করো, তাহলে বাক্যটি সঠিক। শেষ, আমাদের 1 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার আসি আমরা 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বরে আমাদের বলছে 39,493, 39,493কে 321 দ্বারা ভাগ। তাহলে এখানে লিখি আমরা 39,493 ভাগ 321 ভাগ 321, ঠিক আছে। তাহলে এখন এই 321 দ্বারা আমরা ভাগ করব। 39,493কে ভাগ করব। এখানে 321 একবার যায়, 321 394 মধ্যে একবার যায়, অর্থাৎ 321 হবে। 1 দিয়ে 321কে গুণ করলে 321 হবে। এবারে 1 আছে কত হলে 4 হবে, 3 হলে। 2 আছে কত হলে 9 হবে, 7 হলে। আনলাম 9 কেটে। তাহলে 939-এর মধ্যে 3 কয়বার যায়? 3 বার যদি দেই তাহলে 3 × 900, যেটা বেশি হয়। আর যদি 2 বার দেই তাহলে 3 দুগুণে 600, এটা আমাদের 700-এর কাছাকাছি ছোট সংখ্যাটা। তাহলে 2 বাদ দিই, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এখানে বিয়োগ করলে কত থাকে, 7। 4 আছে কত হলে 13 হবে, 4 5 6 7 8 9 10 11 12 13, 9 হলে হাতের হলো 1 মিলে যায়। এবার আনলাম ওই 3 কেটে। এখন এখানে কয়বার যায়? আমরা 3 বার যদি দিই তাহলে 3 দিয়ে 300কে গুণ করলে 3 × 900, আর 3 21-এ 63, তাহলে 963, এখানে আছে 73, তাহলে অবশ্যই 3 বার যাবে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, এখানে বিয়োগ করলে থাকে 0 1 10 থাকে। তাহলে আমাদের অঙ্কে এখানে বইতে বলে দিয়েছিল কত, ভাগফল 123, ভাগশেষ 10, ভাগফল 123ই আছে, ভাগশেষ 10ই আসছে। তাহলে আমাদের এটাও সঠিক। তাহলে এই রকম করে আমরা কথাটা লিখে দেব। কথা তোমার আগের বার কীভাবে লিখছি আমার মনে নাই, আগের অঙ্কগুলো যখন লিখছিলাম লেখার সময় এটা তোমরা নিজের ভাষা অনুযায়ী সঠিক করে তুমি একটু 19-20 হলেও কোনো সমস্যা নাই। তোমার মূল বক্তব্য আর যদি কিছুই না হয়, যেখানে ভাগফল এত এবং ভাগশেষ এত, সুতরাং অতএব গাণিতিক বাক্যটি সঠিক, এরকম লিখে দিলেই হলো। তাহলে এখানে লিখি, সুতরাং ভাগফল 123 ও ভাগশেষ 10, তারপরে কি, যা প্রদত্ত গাণিতিক বাক্যের অথবা প্রদত্ত ভাগফল ও ভাগশেষের সমান, যা প্রদত্ত ভাগফল ও ভাগশেষের সমান। সুতরাং দিতে পারি, অতএব দিতে পারি, প্রদত্ত গাণিতিক বাক্যটি সত্য। শেষ। তাহলে আমাদের 2টা অঙ্ক হয়ে গেল। এখন গাণিতিক বাক্যটি কি? বাক্য কিন্তু তোমাদের আগের দিনও আমি বুঝাইছিলাম, এর আগে কয়েকদিন আগে আমি বুঝাইছি গাণিতিক বাক্যটা কি। গাণিতিক বাক্য যেমন আমরা বাংলায় একটা বাক্য আছে, আমি ভাত খাই, এই কথা দিয়েই বুঝাইছিলাম তোমাদের। তাহলে আমি ভাত খাই এটা একটা বাক্য না? ইংলিশে এটাকে যদি আমরা বলি আই ট্রাইস, তাহলে এটাও একটা আমাদের সেন্টেন্স বলি, মানে বাক্য। ঠিক ওরকম গণিতেও আমাদের একটা বাক্য থাকে। সেই বাক্যগুলো কিভাবে হয়? একাধিক সংখ্যাকে যদি গাণিতিক বেশ কিছু গাণিতিক প্রতীক দ্বারা সংযুক্ত করা হয়, তবে এটাই কি বলা হয় একটি গাণিতিক বাক্য। যেমন এখানে কিন্তু এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, 2টি সংখ্যাকে আমার একটা কি গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক কি আছে আমাদের? এটা হলো প্রক্রিয়া প্রতীক। গাণিতিক প্রতীক কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, আমরা পরবর্তী চ্যাপ্টারে পাবো, তোমাদের করাবো। তাহলে গাণিতিক প্রতীক হলো এখানে আমাদের কি আছে? ভাগ। প্রক্রিয়া প্রতীক কি কি প্রক্রিয়ায় আমরা অঙ্ক করতে পারি? যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে প্রক্রিয়া প্রতীক হলো 4টি, সেই 4টির মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, তার মধ্যে একটা ভাগ আছে। আবার অন্য প্রতীকও আছে আমাদের, সম্পর্ক প্রতীক আছে, সমান সমান দেওয়া হয়, গ্রেটার দেন মানে বড় ছোট,
ছোট নয়, বড় নয়, বিভিন্ন ধরনের আমাদের প্রতীক আছে, ওগুলিকে বলা হয় সম্পর্ক প্রতীক। ওগুলো আমরা পরে আলোচনা করবো। এটা আমাদের প্রতীক সম্পর্কে, গাণিতিক সম্পর্ক সম্পর্কে তোমাদের একটা অধ্যায়ই আছে। সেই অধ্যায়ে এই যেখানে আমাদের গাণিতিক প্রতীক চতুর্থ অধ্যায়, অধ্যায় 4-এ, এই অধ্যায়টা গিয়ে আমরা তখনই আলোচনা করব। এই জন্য আমাদের এই প্রতীকগুলো দিয়ে যদি এটাকে সাজানো হয় তো এটাকে বলা হয় একটি গাণিতিক বাক্য। আর সেই গাণিতিক বাক্যে আমাদের বলা হয়েছে কি, এখানে ভাগফল 123 এবং ভাগশেষ 10, আমাদেরও তাই আসছে। ভাগফল 123 আসছে আর ভাগশেষ 10 আসছে। অতএব গাণিতিক বাক্য ওরা যেটা বলছে বইতে সেটা সঠিক বা সত্য। এখানে সত্য বলতে পারি, ওরা কি সঠিক কিনা যাচাই করো। তার আমরা সত্য না লিখে এখানে সঠিক লিখে দেব। বইয়ের ভাষাটাকেই আমরা ব্যবহার করব। বইতে যেহেতু বলছে সঠিক কিনা যাচাই করো, যদি বলতে সত্য কিনা যাচাই করো তাহলে আমরা সত্য মিথ্যা লিখে দিতাম। তাহলে এখানে সঠিক কিনা, তাহলে সঠিক। আর যদি সঠিক না হয় তাহলে লিখবো সঠিক নয়। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমি এই পাশেরটা মুছে দিয়ে 3 নম্বর অঙ্কটা করে দিই পাশে। দেখো, তিনে এখানে আমাদের কী দেওয়া আছে, 97,500 ভাগ 186। এখানে একশো 86 দ্বারা ভাগ করব 97,500-কে। একটু বড় করে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, অঙ্কগুলোকে একটু বড় বড় করে লিখি। কী হবে, 97,500, ঠিক আছে। এখন 186 এখানে 975-এর মধ্যে, 975-এর মধ্যে কতবার যায়, এখানে মনে করি 200, 186 মানে 200-র কাছাকাছি, তাই না। তাহলে 5 বার দিলে 5 দুগুণে 10, আমার মনে হয় 5 বার যাবে। আশা করি 5 বার যাবে, 6 বারও যেতে পারে, তবে 6 বার না, আমি 5 বার দিয়েই চিন্তা করি। দেখি আগে, 5 6 30-এর 0। এখানে তোমরা খাতায় লিখবা, দেখতে গিয়ে লিখে তারপর দেখবা যে তোমার হলো না, তাহলে কাটাকাটি হয়ে গেলো না, যার জন্য তোমরা অন্য জায়গায় রাফ করবা। 186-কে 5 দ্বারা গুণ করবা, 5 6 30-এর 0, হাতের হলো 3। আমার তো না হলে আমি মুছে দিব, কিন্তু তোমরা তো পরীক্ষার হলে মুছতে পারবে না, জন্য সাইডে আগে নোট করে নেবা। 5 6 30-এর 0, হাতের হলো 3, 5 8 40 আর 3 43-এর 3, হাতের হলো 4, 5 একে 5 আর 4 9। তাহলে দেখো 930, এখানে 985, হ্যাঁ যাবে। তাহলে 5 বার দিলে আমাদের হয় 930, বিয়োগ করলে এখানে থাকে 5 আর 3 আছে, কত হলে 4 হবে, 7 হবে, 4 হলে আনলাম 0 কেটে। এবার 186 2বার যাবে, 186 450-এর মধ্যে 2বার যাবে, 3 বার দিলে আমাদের এখানে বেশি হয়ে যাবে, ঠিক আছে। 3 বার দিলে 300, আবার 3 8 24, আরও 200, 500 হয়ে যাবে, অর্থাৎ 2বার। তাহলে 3 6 দুগুণে 12-র 2, হাতের হলো 1, 8 দুগুণে 16 আর 1-এ 17-র 7, হাতের হলো 1, 2 1-এ 2 আর 1-এ 3, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতের হলো 1, 8 আছে কত হলে 5 হবে, 5 মানে 15, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতের হলো 1, 3 আর 1-এ 4 আছে, কত হলে 4, কিছুই থাকে না, আনলাম 0 কেটে। এবারে 780, 780-র মধ্যে 186 কতবার যায়, আমার মনে হয় 4 বার যেতে পারে। দেখি, 186-কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 6 24-এর 4, হাতের হলো 2, 4 8 32 আর 2 35-এর 5, হাতের হলো 3, 4 1-এ 4 আর 3 7, 754, হ্যাঁ যাবে, 4 বার যায়। তাহলে 4 বার, 4 6 24-এর 4, হাতের হলো 2, 4 8 32 আর 2 4 6 24-এর 4, হাতের হলো 2, 4 8 32 আর 2 34-এর 4, 34-এর 4, হাতের হলো 3, 4 1-এ 4 আর 3 7। হ্যাঁ 4 আছে, কত হলে 10 হবে, 6 হলে হাতের হলো 1, 4 1-এ 5, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে। এই তো, তাহলে আমাদের এখানে ভাগশেষ থাকতেছে কত, 36, আর ভাগফল আসলো কত, 524। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কত, 523 এবং 222, তাহলে কিন্তু আমাদের এটা মিলল না। তাহলে এখানে লিখি, সুতরাং নির্ণেয় ভাগফল ,524 এবং
ভাগশেষ 36, কিন্তু প্রদত্ত গাণিতিক বাক্যে ভাগফল দেওয়া আছে কত? 523 এবং ভাগশেষ দেওয়া আছে কত? 222। তাহলে কি আমাদের ভাগফল মানে যেটা আমরা নির্ণয় করলাম এইটা পাইলাম, ভাগশেষ এটা পেলাম, আর ওদের দেওয়া আছে ভাগফল এত, ভাগশেষ এত, দুটার মধ্যে কোনো মিল হলো? কোনো মিল নাই। যেহেতু মিল নাই তাহলে আমরা এখানে কি করব? যেহেতু মিল নাই তাহলে সেক্ষেত্রে আমরা এখন কি করব? এখানে লিখব সুতরাং প্রদত্ত গাণিতিক বাক্যটি সঠিক নয়। সুতরাং প্রদত্ত গাণিতিক বাক্যটি সঠিক নয়। শেষ আমাদের অঙ্কটা। তাহলে এভাবে আমাদের 3টা অঙ্কই কিন্তু সমাধান করে দিয়ে দিলাম। তাহলে তোমরা এভাবে বাকি অঙ্কগুলো বাসায় সবগুলি সম্পূর্ণ করবে, সবগুলি তোমরা সুন্দর করে কমপ্লিট করে রাখবে। এটা দেখো তোমরা এপাশে এটা আগেই উঠিয়ে ফেলছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা উঠিয়ে ফেলতে পারো। একেবারেই সহজ অঙ্ক, কারণ ভাগের অঙ্ক এরকম অনেক অঙ্কই তোমাদের করে দিয়েছি, সেগুলো সবই দেখছো তোমরা। তা আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো। আর আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তারা সাবস্ক্রাইব করো, এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্টসও করতে পারো। ধন্যবাদ সকলকে।